ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्टिकी। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। नवम स्कंध चतुर्थ अध्याय अम्बरीश महाराजेर चरणे दुर्वासा मुनिर अपराध। श्लोक 65। ये दारागार पुत्राप्त प्राणान् वित्तम इमं परम हित्वा मां शरणं यातः कथं तान् त्यक्तुम् उत्सहे तां त्यक्तुमुत्सहे। ये दारागार पुत्राप्त प्राणान् वित्तम् इमं परं हित्वा मां शरणं याता कथं तां त्यक्तुमुत्सहे। ये दारागार पुत्राप्त प्राणान् वित्तम् इमं परं हित्वा मां शरणं जाता कथं तां त्यक्तुमुत्सहे। ये दारागार पुत्राप्त प्राणान् वित्तम् इमं परं हित्वा मां शरणं जाता कथं तां त्यक्तुमुत्सहे। जे आमार जे समस्त भक्त दारो पत्नी अगारो गृह पुत्र सन्तान आप्त आत्मीय स्वजन समाज प्राणान एमनकि जीवन पर्यन्त वित्तम धन सम्पद इमम এই সমস্ত परम स्वर्गलोके उन्नति अथवा ब्रह्मे लीन हो जावा हित्वा এই সমস্ত উচ্চাকাঙ্ক্ষা এবং বিষয় পরিত্যাগ করে মাম আমাকে শরণম আশ্রয় যাতা গ্রহণ করে কথম কিভাবে তান সেই প্রকার ব্যক্তিদের তক্তুম পরিত্যাগ করার জন্য উৎসাহে আমি উৎসাহী হতে পারি তা সম্ভব নয়। অনুবাদ। শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহ পত্নী সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে, তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতি সাধনার বাসনা
তাদের থাকে না। সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব? আপনারাও বলুন। শুদ্ধ ভক্ত যেহেতু তাদের গৃহ, পত্নী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে, তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতি সাধনের বাসনা তাদের থাকে না। সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব? শ্রীল প্রভুপাদের তাৎপর্য: ভগবান ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় শব্দের দ্বারা পূজিত হন। এইভাবে তিনি ব্রাহ্মণদের শুভাকাঙ্ক্ষী। দুর্বাসা মুনি অবশ্যই ছিলেন একজন মহান ব্রাহ্মণ, কিন্তু যেহেতু তিনি ছিলেন অভক্ত, তাই তিনি ভগবানের সেবায় সবকিছু অর্পণ করতে পারেননি। মহাযোগীরা প্রকৃতপক্ষে স্বার্থপর। তার প্রমাণ হচ্ছে যে দুর্বাসা মুনি যখন অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য এক অসুর সৃষ্টি করেছিলেন, তখন রাজা সর্বতোভাবে ভগবানের উপর নির্ভর করে অবিচলিত ছিলেন। কিন্তু দুর্বাসা মুনি যখন ভগবানের ইচ্ছাক্রমে সুদর্শন চক্রের দ্বারা আক্রান্ত হন, তখন তিনি এতই বিচলিত হন যে তিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র ছুটাছুটি করে আশ্রয় গ্রহণ করার চেষ্টা করেন। অবশেষে প্রাণভয়ে ভীত হয়ে তিনি ব্রহ্মা, শিব এবং ভগবানের শরণাগত হয়েছিলেন। তিনি এতই দেহাত্মবুদ্ধি পরায়ণ ছিলেন যে তার দেহের স্বার্থে তিনি একজন বৈষ্ণবের দেহ বধ করতে চেয়েছিলেন। অতএব প্রকৃতপক্ষে তার সদ্বুদ্ধি ছিল না, এবং বুদ্ধিহীন ব্যক্তি কিভাবে ভগবান কর্তৃক ত্রাণ লাভ করতে পারে? ভগবানের সেবার জন্য যিনি সব কিছু ত্যাগ করেছেন, সেই ভক্তকে ভগবান সর্বতোভাবে রক্ষা করেন। এই শ্লোকে আরেকটি দ্রষ্টব্য বিষয় হচ্ছে দারাগার পুত্রাপ্ত। গৃহ, পত্নী, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, সমাজ ইত্যাদির প্রতি আসক্তি ভগবানের অনুগ্রহ লাভের উপায় নয়। যে ব্যক্তি জড়সুখ ভোগের জন্য দেহ, গেহ, প্রকৃতির প্রতি আসক্ত, সে কখনো শুদ্ধ ভক্ত হতে পারে না। কখনো কখনো শুদ্ধ ভক্তের স্ত্রী, পুত্র এবং গৃহের প্রতি আসক্তি থাকতে পারে, কিন্তু সেই সঙ্গে তিনি যথাসাধ্য ভগবানের সেবা করার চেষ্টা করেন। ভগবান এই প্রকার ভক্তের জন্য তার মিথ্যা আসক্তির বিষয়গুলি হরণ করার জন্য এক বিশেষ আয়োজন করেন, এবং এইভাবে তার স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব ইত্যাদির আসক্তি থেকে তাকে মুক্ত করেন। এটি ভক্তকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের বিশেষ কৃপা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যে দারাগার পুত্রাপ্ত প্রাণান বিত্তম ইমং পরম হিত্বা মাং শরণং জাতা কথং তাং স্তক্তমুৎসহে। শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহ, পত্নী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করেন, তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতি সাধনের বাসনা থাকে না। সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব? এই শ্লোকের পটভূমিটা কি? দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে অভিশাপ দিল। কেবল অভিশাপ নয়, তিনি তাকে হত্যা করতে উদ্যত হয়েছে।
অম্বরীশ মহারাজ তিনি সারা পৃথিবীর রাজা ছিলেন, শশা গড়া পৃথিবীর অধীশ্বর ছিলেন। কেবল ভূমণ্ডল ভূখণ্ডটাই নয়, স্থলভাগই নয়, তিনি সমুদ্র সহ সারা পৃথিবীর রাজা ছিলেন। তখন বৈদিক সময়ে এই সারা পৃথিবীর একজন রাজা ছিল, একজন রাজা, এবং তার অধীনে অন্যান্য রাজারা থাকত এবং তাদের অধীনেও অন্যান্য, এইভাবে একটা ক্রম ছিল এবং একজন রাজা সারা পৃথিবীর ওপরে রাজত্ব করত। এবং তাদের রাজধানী কোথায় ছিল? তাদের রাজধানী ছিল এই ভারতবর্ষে। কখনো তাদের রাজধানী হস্তিনাপুরে, কখনো তাদের রাজধানী অবন্তিপুরে, এইভাবে তাদের বিভিন্ন জায়গায়, যেমন যুধিষ্ঠির মহারাজের রাজধানী ছিল হস্তিনাপুর। যুধিষ্ঠির মহারাজ সারা পৃথিবীর রাজা ছিলেন। তেমনি চিত্রকেতু মহারাজ, চিত্রকেতু সারা পৃথিবীর রাজা ছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অম্বরীশ মহারাজও সারা পৃথিবীর রাজা ছিলেন, একচ্ছত্র সম্রাট, যার অধীনে অন্যান্য সমস্ত রাজারা রাজত্ব। এই অম্বরীশ মহারাজ এতই ধর্মপরায়ণ ছিলেন যে একসময় তিনি 1000 বছর ধরে একাদশী পালন করেছেন। এখন একাদশীর পালন করতে হয় দ্বাদশীর দিন, একটা নির্দিষ্ট সময়ে একাদশী ব্রতটা ভঙ্গ করতে হয়, যেটাকে বলা হয় পারণ। একাদশীর ব্রত শুরু হয় দশমীর দিন, একাদশীর আগের দিন। আগের দিন সংকল্প করা হয় যে আমি একাদশীর দিন এইভাবে একাদশী ব্রত পালন করব। যেমন নির্জলা একাদশী, মানে আমি জল খাবো না, হ্যাঁ, কোনো কিছু খাওয়ার কথা তো দূরের কথা, জল পর্যন্ত আমি পান করব না, নির্জলা। তারপর সারাদিন কি করব? 64 মালা জপ করব, সারা রাত জেগে থাকব, সারা রাত জেগে কীর্তন করব। এইভাবে একাদশীর সময়, একাদশীর দিন, একাদশীর আগের দিন, দশমীর দিন সংকল্প করা। এমন নয় যে সকলেই এইভাবে সংকল্প করতে, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। সাধারণত কি করা হয় এখন? আমি অন্ন খাবো না। অন্ন খাবো না মানে চাল, ডাল, গম, ভুট্টা, এই ধরনের আমি খাবো না। কেন খাবো না? কেন আমরা এইগুলো খাই না একাদশীর দিন? কার কার জানা আছে? হাত তো, আচ্ছা, সকলের জানা নেই। ভগবান এক সময় যমরাজের ওখানে গিয়েছে, যমরাজের রাজধানী। সেই যমরাজের বাড়িতে গেছে। যমরাজ মহাজন, তাই না? যমরাজ একজন মহান কৃষ্ণ ভক্ত। 12 জন মহাজন আছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন যমরাজ। স্বয়ম্ভূর, নারদ, শম্ভু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, তারপরে কুমার কপিল, থ্যাংক ইউ, কুমার কপিল মনু বৈয়াসকি বলির বয়ম। যমরাজ নিজে এই কথাটা বলছেন যে স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মুনি,
শম্ভু, শম্ভুকে শিব মহাদেব, স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, চতুর্শন 4 কুমার, কপিল মুনি আর মনু, আর প্রহ্লাদ মহারাজ, জনকরাজ, ভীষ্ম, এবং বৈয়াসকি সুখদেব গোস্বামী, ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, বলি মহারাজ এবং আমি। এই আমিটিকে যমরাজ। আমরা এই 12 জন মহাজন। তো ভেবে দেখো, যমরাজ ভগবানের মহান ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ যখন যমরাজের কাছে গেছে তখন যমরাজের কিরকম মনের অবস্থা? হ্যাঁ, যমরাজ তখন আনন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কীর্তন করতে শুরু করেছেন, শুধু মন্ত্র উচ্চারণ নয়, তিনি কীর্তন করে নাচতে শুরু করেছেন। তো এইভাবে যমরাজ ভগবানের চরণে প্রণতি নিবেদন করলেন। তখন ভগবান শুনলেন যে ওই জমালয়ের দক্ষিণ দিক থেকে আর্তনাদের, কান্নার শব্দ আসছে, আর্তনাদ করছে মানুষ। বেদনায় যেমন মানুষ চিৎকার করে সেরকম আর্তনাদের শব্দ আসছে। ভগবান জিজ্ঞাসা করলেন যমরাজকে যে এই আর্তনাদের শব্দ কেন, কোত্থেকে আসছে? যমরাজ বলল, ওটা নরকে ওরা দণ্ড ভোগ করছে, ওরা যন্ত্রণা পাচ্ছে। কেন? কেন ওরা পাপ করেছে, তাদের পাপ কর্মের ফলে তারা দণ্ড ভোগ করছে। তো ভগবান ভাবলেন যে এরা আমার সৃষ্ট জীব, তো এদের এই যন্ত্রণার থেকে একটা উদ্ধারের উপায় উদ্ভাবন করতে হবে। তখন ভগবান কি করলেন? তিনি সেইখানেই এক নারীকে সৃষ্টি করলেন। সেই রমণীটিকে, সেই রমণী হচ্ছেন একাদশী, অপূর্ব সুন্দরী এক রমণী। এবং ভগবান স্থির করলেন যে এই দিনে, এই একাদশীর দিনে যারা এই একাদশী ব্রত পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো এইভাবে সকলে একাদশী ব্রত শুরু করলো, একাদশী ব্রত পালন করতে শুরু করলো, এবং তার ফলে যমালয় খালি হয়ে গেল। যমরাজ খুব খুশি হলেন, ঠিক আছে, এখন ওই সমস্ত কাজ আর করতে হবে না, সারাক্ষণ বসে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। কিন্তু পাপ পুরুষের এক মহা বিপর্যয় সৃষ্টি হল। পাপ পুরুষকে, পাপ, সমস্ত পাপ নিয়ে এক ব্যক্তির সৃষ্টি হয়েছে, তার নাম পাপ পুরুষ। বিভিন্ন পাপ দিয়ে তার শরীর রচনা হয়েছে। যেমন ব্রহ্ম হত্যা হচ্ছে তার মাথা, এইভাবে নানা রকম পাপ, তার হাত, তার বুক, তার পা, তার পেট। এখন পাপ হচ্ছে না, তখন সেই পাপ পুরুষের মর মর অবস্থা। একদিন ভগবান দেখলেন যে পাপ পুরুষ কোনো রকমে কষ্ট করে তার কাছে আসছে। তো ভগবান জিজ্ঞাসা করলেন যে পাপ, তোমার এই অবস্থা কেন? সারা শরীর এরকম অস্থি চর্ম সার হয়ে গেছে, কোনো তোমার এই অবস্থা কেন? তখন পাপ পুরুষ বলল যে ভগবান, যেদিন থেকে আপনি একাদশী ব্রত সৃষ্টি করেছেন সেদিন থেকে সকলে ওই একাদশী ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তার ফলে জগতে আর পাপ নেই, তার ফলে আমার এই দুর্দশা। তা আমিও তো আপনারই সৃষ্ট জীব, তো আমার উদ্ধারের একটা, আমার জীবন ধারণের, জীবন রক্ষার একটা উপায় আপনি করুন। তখন ভগবান বললেন, ঠিক আছে, এই একাদশীর দিন সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে।
এবং কেউ যদি পাপ নাও করে কিন্তু সে যদি অন্ন খায় তাহলে সেই তার সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করবে। তাহলে কি হলো? একাদশীর দিনে সমস্ত পাপ অন্নে প্রবেশ করছে, মানে চাল, ডাল, গম ইত্যাদি। এবং সেগুলি যখন খাওয়া হয়, পাপ না করলেও সেই পাপগুলি তাদের শরীরে আসে। তাহলে বোঝা গেল কেন আমরা একাদশীর দিন অন্ন খাই। তো একাদশীর দিন অন্ন না খেলে পাপ প্রবেশ করবে না, কিন্তু যে পাপগুলো করছি সেগুলো তো থেকে যাচ্ছে। তাহলে কি করতে হবে? একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হবে। একাদশী ব্রত পালনের নির্দেশ হরিভক্তি বিলাসে সুন্দরভাবে দেওয়া আছে। আমি এখানে কিছু বলবো না। যারা যথাযথভাবে একাদশী ব্রত পালন করতে চাও তারা হরিভক্তি বিলাসে দেখে নিও। তো এখন অম্বরীশ মহারাজ একাদশী ব্রত পালন করেছেন। দ্বাদশীর দিন একাদশী পালন করতে হবে, একাদশী ব্রত ভঙ্গ করতে হবে। তো সেই দিন সকালে দুর্বাসা মুনি এসে উপস্থিত। দুর্বাসা মুনি তিনি অতি সহজেই ক্রোধান্বিত হন, রেগে যান। জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী নৃসিংহ ভগবান কি জয়, গৌর প্রেমানন্দে হরি, শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখন তিনি এসেছেন, স্বাভাবিক না? অম্বরীশ মহারাজ শ্রদ্ধার সহকারে তাকে নিমন্ত্রণ করেছেন, তাকে অভ্যর্থনা জানিয়েছেন, ভাষণ দান করেছেন। আমি আজ্ঞা করুন, আমি কি করতে পারি আপনার সেবা। তো স্বাভাবিক দুর্বাসা মুনিকে তিনি নিমন্ত্রণ করেছেন। তো দুর্বাসা মুনি বললেন, ঠিক আছে, আমি একটু যাই, যমুনায় স্নান করে আসি। এটা হচ্ছে বৃন্দাবনে। অম্বরীশ মহারাজ বৃন্দাবনে একাদশী ব্রত পালন করছেন। তো দুর্বাসা মুনি যমুনায় গিয়ে ভগবানের ধ্যানে এমন মগ্ন হয়ে গেছেন যে তার আর কোনো বাহ্য জ্ঞান নেই। এদিকে দিন চলে যাচ্ছে, একাদশী পালনের সময় চলে যাচ্ছে। তো অম্বরীশ মহারাজ ভাবছেন কি করবেন। তখন তার উপদেষ্টা ব্রাহ্মণেরা বললেন যে আপনি অন্ন গ্রহণ করবেন না, তো একটু জল খেয়ে ব্রতটা পালনটা করেন। তো তিনি জল নিয়ে একাদশী ব্রত পালন করেছেন। আর দুর্বাসা মুনি তখন তার দিব্য শক্তির দ্বারা তিনি জানতে পারলেন যে অম্বরীশ মহারাজ এইভাবে জল পান করেছেন। তো তখন তিনি ক্রোধান্বিত হয়ে সেখানে এসে অম্বরীশ মহারাজকে অত্যন্ত কঠোরভাবে তিরস্কার করলেন। তাতেও তার ক্রোধের উপশম হল না। তিনি সেখানে তিনি একটা দৈত্যকে সৃষ্টি করলেন। বিরাট শরীর, অগ্নি দিয়ে মতো জ্বলছে সেই শরীর, অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য। তো অম্বরীশ মহারাজ কি করলেন? তিনি ভক্তের মনোভাব কিরকম? ভক্তের মনোভাব কি? এই আমি কি নয় করেছি যে আমাকে এইভাবে আপনি অভিশাপ দিচ্ছেন, তাই কি? ভক্তের মনোভাব মারবি যাখবি জয় ইচ্ছা তো হারা। ভগবান, তুমি মারবে কি রাখবে সেটা তোমার ইচ্ছা। নিত্য দাসক প্রতি তুয়া অধিকার। তো এইভাবে অম্বরীশ মহারাজ ভগবানের শরণ নিয়ে আছেন, শরণ নিলেন।
এখন ভক্ত যদিও তার আত্মরক্ষার জন্য কোনো রকম চেষ্টা না করে, কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের সুদর্শন চক্র সবসময় চক্কর দিচ্ছে। হ্যাঁ, যেমন পুলিশেরা টহল দেয়, হ্যাঁ, কারোর বিপদ আপদে তাদের রক্ষা করার জন্য, ঠিক তেমনি বিষ্ণুদূতেরা এবং ভগবানের সুদর্শন চক্র এইভাবে ভক্তদের রক্ষা করার জন্য সব সময় উপস্থিত থাকে। আর যেই অম্বরীশ মহারাজকে এইভাবে দুর্বাসা মুনি তাকে সংহার করার জন্য এইভাবে সচেষ্ট হয়েছিলেন, তখন ভগবানের সুদর্শন চক্র সেখানে এসে গেছে, এসে সেই দৈত্যটিকে শেষ করে দিল প্রথমে। তারপরে গেছে দুর্বাসা মুনির কাছে। এই চক্র এখন দুর্বাসা মুনির মস্তক কেটে দেবে, মাথা কেটে ফেলবে। আর তখন ভয়ে দুর্বাসা মুনি ছুটতে শুরু করবে। উনি তার অনেক যোগ শক্তি আছে, দিব্য শক্তি আছে, পরাশক্তি। তার ফলে যদিও সুদর্শন চক্র তাড়া করছে, দুর্বাসা মুনিও পালাচ্ছে, ছুটছে সুদর্শন চক্র থেকেও বেশি জোরে বা একই গতিতে। সুদর্শন চক্রকে ধরতে পারছে না। সব ব্রহ্মাণ্ড সারা জায়গায় গেল, কোথাও গিয়ে আশ্রয় পেল। তারপরে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, ব্রহ্মাজি ব্রহ্মাজি রক্ষা করুন। ব্রহ্মা দুর্বাসাকে বললেন, সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। শিবের কাছে গেলেন, শিবও বললেন সেই কথা, এই ভগবানের সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। রক্ষা করতে গেলে সুদর্শন চক্র তো আমাকেই মেরে ফেলবে। অবশেষে অম্বরীশ দুর্বাসা মুনি গেল বৈকুণ্ঠে নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে তার চরণে পড়েছে, রক্ষা করুন ভগবান। ভগবান বললেন, তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। কেননা এই ভগবান তখন এই কথাগুলি বলছেন। এই পূর্বের 3টি শ্লোকে ভগবান, আচ্ছা, ভগবান দুর্বাসা মুনিকে বললেন, আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন। প্রকৃতপক্ষে আমার কোনো স্বাতন্ত্র্য নেই, যেহেতু আমার ভক্তরা সর্বতোভাবে জড় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। হে দ্বিজশ্রেষ্ঠ, যে সমস্ত মহাত্মাদের আমি একমাত্র আশ্রয়, তাদের ছাড়া আমি আমার চিন্ময় আনন্দ এবং পরম ঐশ্বর্য উপভোগ করতে চাই না। তারপরে আসছে আজকের শ্লোকটা। শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহ, পত্নী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে, তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতির সাধনের বাসনা থাকে না। সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব? তো এইভাবে ভগবান দুর্বাসা মুনিকে বললেন যে এই সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমারও নেই। কেন ভগবান এখানে বলছেন যে আমি আমার ভক্তের হৃদয়ে বিরাজ করি। সুতরাং যেহেতু তুমি ভক্তের চরণে অপরাধ করেছো, তাহলে তো তোমার এই অপরাধ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সেই ভক্তের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করা। এবং পরে আমরা দেখতে পাবো যে তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করল। কিন্তু অম্বরীশ মহারাজের তখন কিরকম মনোভাব, অম্বরীশ মহারাজ কি বললেন? অম্বরীশ মহারাজ
আচ্ছা, ভগবান এইভাবে উপদেশ দিয়ে দুর্বাসা মুনিকে কি বললেন? হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাই তুমি এক্ষুনি মহারাজ নাভাগের পুত্র অম্বরীশ মহারাজের কাছে যাও, আমি তোমার মঙ্গল কামনা করি। তুমি যদি মহারাজ অম্বরীশকে প্রসন্ন করতে পারো তাহলে তোমার শান্তি হবে। তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গেল। এখন অম্বরীশ মহারাজ কি বললেন? মহারাজ অম্বরীশ বললেন, হে সুদর্শন চক্র, আপনি অগ্নি, আপনি পরম শক্তিমান সূর্য, আপনি সমস্ত জ্যোতিষ্কের প্রতি চন্দ্র, আপনি জল, ক্ষিতি, আকাশ, বায়ু, পঞ্চতন্মাত্র এবং আপনি ইন্দ্রিয় সমূহ। এইভাবে তিনি সুদর্শন চক্রকে প্রার্থনা জানালেন যাতে সুদর্শন চক্র নিরস্ত হন। রাজা যখন এইভাবে সুদর্শন চক্র এবং ভগবান শ্রী বিষ্ণু স্তব করেছিলেন, তখন তার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হয়েছিল এবং ব্রাহ্মণ দুর্বাসা মুনিকে দহন করা থেকে নিরস্ত হয়েছিল। তখন দুর্বাসা মুনি কি বললেন? হে রাজন, আজ আমি ভগবত ভক্তের মাহাত্ম্য দর্শন করলাম, কারণ যদিও আমি অপরাধ করেছি তবুও আপনি আমার মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন। এইটি হচ্ছে ভক্তের মনোভাব। ভক্তের চরণে কেউ যদি অপরাধ করে এবং তারপরে সে যদি এসে ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা ভিক্ষা করে, তখন ভক্ত কি বলবে যে না, তোমাকে আমি ক্ষমা করব না? ভক্ত সেটা বলবে? প্রকৃত ভক্ত কি বলবে? প্রকৃত ভক্ত বলবে না না, কোনো অপরাধ নেই, আপনি যেটা করেছেন ভালোই হয়েছে, আমারই মঙ্গলের জন্য কতগুলো আমার ভুল ধরিয়ে দিয়েছে, তাই না? এটা এইভাবে ভক্তের। ভক্ত কখনো বলে না যা হয়েছে ঠিক হয়েছে, সুদর্শন চক্র তোমার পেছনে তারা করে। এটা ভক্তের মনোভাব।